আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত রোজাদার বৃন্দ, আসর নামাজের পরে বিকালের পরন্ত বেলায় আমরা এখানে বসেছি ইফতার পূর্ব মুহূর্তে কোরআন থেকে কিছু কথা শুনবার এবং যারা দুনিয়া ছেড়ে দুনিয়ার সফর শেষ করে চলে গেছে তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কিছু দোয়া আমরা করব ইনশাআল্লাহ। এই জন্যই তো বসেছি। সুতরাং আল্লাহ যেন আমাদের এই বৈঠক, আমাদের এই কষ্ট, আমাদের এই পরিশ্রমকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনাদের সামনে ৮ নম্বর সূরা কোরআনের, সূরা আল আনফাল। এই আনফাল নামক সূরা থেকে ২৫ নম্বর একটা আয়াত আমি পড়ে শোনালাম। এই সূরাটি হলো মাদানী সূরা। বিশ্বনবী যখন মদিনায় রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন, নেওয়ার পরে বিভিন্ন শত্রুদের সঙ্গে যুদ্ধ শুরু হলো। সেই যুদ্ধলব্ধ কিছু সম্পদ তিনি লাভ করলেন বিজয়ী হওয়ার পর। শত্রুপক্ষ যে সম্পদগুলো ফেলে চলে গেছে, যারা বিজয় হয় তারা তো সম্পদটা রেখে আসে না, সব নিয়ে আসে। এই সম্পদগুলো বন্টন কিভাবে হবে, কার হাওলায় যাবে, এর উপর একটা নীতি নির্ধারণী বিধান দিয়া আল্লাহ তাআলা যে সূরা নাযিল করলেন সেটাই হলো সূরা আনফাল। সেটা কি জোরে বলুন? সূরা আনফাল। সেখান থেকে আমি আপনাদেরকে একটা আয়াত পড়ে শোনাচ্ছি। আসুন এই আয়াতের তরজমা থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান, তোমরা ফিতনাকে ভয় করো, ফিতনার ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। অন্য না আয়াতে বলছে তোমরা আল্লাহকে ভয় করো, আর একটা আয়াতে তোমরা আগুনকে ভয় করো। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। আছে না এগুলো কথা? তাহলে কিছু কিছু জায়গায় বলা হচ্ছে যে জাহান্নামের আগুনকে ভয় করো, কিছু কিছু জায়গায় বলা হচ্ছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আবার এখানে বলা হচ্ছে ওয়াত্তাকু ফিতনাতান, তোমরা ফিতনাকে ভয় করো। ফিতনাটা কি? ফিতনার অর্থ অনেকগুলো। একটা হচ্ছে ইমানের অগ্নি পরীক্ষা, এটাও একটা ফিতনা। আপনার উপর যদি ইমানের অগ্নি পরীক্ষা শুরু হয়, এই পরীক্ষা পাসও করতে পারেন, আবার ফেলও করতে পারেন। পাস করলে তো ভালো, আর ফেল করলে তো গেল। আপনার সন্তান সন্ততি এগুলোও ফিতনা। এই ফিতনা মানে হলো পরীক্ষা। এই পরীক্ষাতেও আপনি পাস করলে ভালো, ফেল করলে শেষ হয়ে গেল। আল্লাহ তাআলাকে ভয় করতে বলা হয়েছে। কেন বলা হয়েছে? যাতে করে আল্লাহর আযাব গজব তোমার ভাগ্যে না আসে। এই দুনিয়াতেও যেন তুমি আযাব মুক্ত থাকো, গজব মুক্ত থাকো। তোমার মৃত্যুর পরবর্তী জীবন শুরু হয় কবর থেকে, তাই না? এই কবরটাও যেন হয় আযাব মুক্ত, গজব মুক্ত। কিন্তু ফিতনা মানে কি? ফিতনা মানে হলো কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বলা হয়েছে সন্ত্রাস, এটা একটা ফিতনা। চাঁদাবাজ, এটা একটা ফিতনা। ঘুষ, দুর্নীতি, এগুলো ফিতনা। যদি দেশে চাঁদাবাজ, ঘুষ, দুর্নীতি শুরু হয়, এর হাত থেকে কেউ রেহাই পায়? যেমন
ঢাকার কিছু ব্যবসায়ীরা ওরা বলছে কয়েকদিন আগে যে আমরা জিনিসের দাম কমাতে পারতেছি না, কারণ আমাদের উপরে যে চাঁদা নিয়ে যায় সে টাকাটা আবার ওই জিনিসের উপর ধরা লাগে, ধরা ছাড়া তো বুদ্ধি নেই। এখন আপনাদের কাছ থেকে সেই টাকা নিয়ে ওই চাঁদার টাকাটা আমাদের পূরণ করা লাগে। তাহলে চাঁদার টাকা দিল তো দোকানদার, কিন্তু শেষ মাস কাকে দেওয়া লাগলো? জনগণক দেওয়া লাগলো। শাড়ি কিনছেন, ওর উপর চাঁদার 100 টাকা ধরা আছে। বিভিন্ন ফ্যাক্টরির উপর চাঁদাবাজি করতেছে, কোটি কোটি টাকা। ফ্যাক্টরির মালিককে বলেই দিয়েছে যে আপনি প্রত্যেক পিসে 100 টাকা করে বাইরে বিক্রি করবেন। আপনার মোট বিক্রি করতে হবে কত? 1200 টাকা, আপনি 1300 টাকা করে বিক্রি করবেন। অতএব 5 কোটি টাকা দিয়ে দেন, না দিলেই হত্যাকাণ্ড, মারধর, অগ্নিসংযোগ, ভাঙ্গাচোরা এগুলো শুরু হবে। তাহলে এই যে ফেতনা যদি শুরু হয়, আপনার হয়তো মনে করছেন চাঁদাবাজি হচ্ছে, ওদিকে হচ্ছে, আমার কি? কিন্তু আপনার কি? আপনার কিছু নয়, আপনার আলু বেচা যায়, ওই চাঁদারও খানিক টাকা ওই জমা দিয়ে আসা লাগবে। উনি একবারে দেশে পরে খুচরা করে আপনার কাছ থেকে তুলে নেবে। ওই দেশে 1 কোটি, কিন্তু ওই চাঁদার দোহাই দিয়ে ওই 10 কোটি টাকা আপনার কাছ থেকে তুলবে না, আর তোলাই শেষ হবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, রাষ্ট্রীয় ফেতনা, সামাজিক ফেতনা, এই ধরনের ফেতনার হাত থেকে বাঁচার জন্য নিজেকে আল্লাহর আশ্রয় নিয়ে যাও। ওই ফেতনা যদি শুরু হয়, শুধু জালেমরাই ফেতনাতে মরে না, সাধারণ জনগণ তারাও ফেতনার মধ্যে পিষে মরতে থাকে। নাউজুবিল্লাহ পাঠ করেন। তাহলে আপনারা বলেন তো, এই চাঁদাবাজ চলছে যে দেশে, সে দেশের জনগণ সবাই চাঁদাবাজের টাকা দিতে আমরা বাধ্য হচ্ছি না? বাধ্য হচ্ছি কিনা? এখন ওষুধ শিল্প, গার্মেন্টস শিল্প, পোশাক শিল্প যেগুলো আছে, এবং বিভিন্ন রকমের কাউরান বাজার থেকে শুরু করে যত রকমের কাঁচামাল, পাকা মাল, সব কিছুর উপরে চাঁদা চলছে ব্যাপক হারে, আর জনগণকে সেই টাকা পরিশোধ করা লাগে। আল্লাহ তাআলা বলছেন, বিপর্যয় যদি শুরু হয়, এই বিপর্যয়ের হাত থেকে বাঁচার আর কোনো সুযোগ থাকবে না, সকলেই বিপর্যয়ের মধ্যে পিষে মরা লাগবে। কথাটা কে বলেছেন? জোরে বলুন। লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ তাআলা বলছেন, আর একটা ফিতনা হলো আল্লাহর পক্ষ থেকে যে আযাব গজব আসে মানুষের উপরে, এই আযাবকেও আল্লাহ তাআলা ফিতনা হিসেবে নামকরণ করেছেন। যেমন আল্লাহ যদি কোনো জাতির উপর রুষ্ট হয়, হয়তো অনাবৃষ্টি শুরু করে দিল, মানে বৃষ্টি নাই, তখন যারা জালেম ছিল সমাজে তাদের জমিগুলাই খালি নষ্ট হবে। আমাদের ভালো লোকের জমি নষ্ট হবে না? মানে আমাদের ভালো লোকের ফসলগুলো নষ্ট হবে না? আল্লাহ পাক এমন শাস্তি দিল যে খালি বৃষ্টি দিয়ে দিয়ে সমস্ত ফসলগুলো ডুবে দিল। তাহলে গ্রামে গ্রামে যে কটা জালেম আছে, সে কটা জালেমের জমিগুলোই খালি নষ্ট হবে, তাই না? ভালো যে কটা লোক আছে তার জমি উঁচাই দিয়ে থাকবে। কথা বুঝতে পারছেন? তাহলে এখানে কি বোঝা গেল? আল্লাহ পাক বলছেন যে আমি যদি কোনো জাতির উপর রুষ্ট হয়ে গজব শুরু করি, আযাব শুরু করি, তাহলে সে আযাবে শুধু জালেমরাই কিন্তু পিষা মরবে না, ওই জালেমের সাথে ভালোগুলোও কিন্তু পিষা মরবে। তোমাদের একটাই সাধনা থাকতে হবে, আল্লাহ যেন কোনো আযাব আমাদের দেশে না দেয়। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কখন আযাব দেয়? আমরা সতর্ক হতে চাই, কিন্তু আমরা যদি না জানি তাহলে কেমনে সতর্ক হব? আগে তো জানা লাগবে, তাই না ভাই? কোন কোন অপরাধ করলে আল্লাহ আকাশ থেকে আযাব নাযিল করে, এটা যদি আমরা না জানি তাহলে সতর্ক কেমন করে হব? নবী আমার বলেন, ভালো প্রশ্ন করেছ। দেখবে যখন জাতির ভিতরে অন্যায়ের বাধা দেওয়া বন্ধ হবে। কি হবে? জোরে বলুন। অন্যায়ের বাধা দেওয়া বন্ধ হবে, আর ভালো কাজের হুকুম দেওয়াটা বন্ধ হবে। কয়টা কাজ হলো? একটা কি বলেন তো? অন্যায়ের বাধা দেওয়া বন্ধ হবে, আর ভালো কাজের হুকুম দেওয়াটা বন্ধ হবে। যেভাবেই হোক বন্ধ হবে। মানুষ অন্যায়ের প্রতিবাদ করা ছেড়ে দিবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছেড়ে দিবে যখন, তখন আল্লাহ রব্বুল আলামিন সেই জাতির জন্য গজবের চেইনটা খুলে দেয়।
তসবিহ থেকে সুতা যদি খুলে যায়, একটার পর একটা দানা খসে খসে পড়তে থাকে, ঠিক তেমনি ওই জাতির জন্য আল্লাহ তাআলা গজবের একটা আপনার মালা খুলে দেয়। একটা গজব শেষ হলে আর একটা গজব এসে জাতিকে ক্রাশ করে ফেলে। সুতরাং সতর্ক হও, যতক্ষণ পর্যন্ত একটা দেশে ভালো কাজের হুকুম দেওয়ার কাজ চলবে, মানুষকে ভালো পথে ডাকার কাজ চলবে। কোন পথে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা মানুষকে ভালো কাজে ডাক দাও, আল্লাহর পথে ডাক দাও, কোরআনের পথে ডাক দাও, খুব জ্ঞান গবেষণা সহকারে ডাক দাও। আর ওয়াতা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ জারি করো। আর যত অন্যায় অবিচার আছে, জুলুম আছে, এদের বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াও। ফয়সালা কার? কিন্তু এই কাজটা যখন বন্ধ হবে, ওই জাতিকে গজব দেওয়াটা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এটি সুবহানাল্লাহ না, এটি নাউজুবিল্লাহ।